কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএস সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত সোশিওলজির সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্স রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত সোশিওলজির সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো দেখো, সম্পূর্ণ সিলেবাস কিন্তু ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো দেখো, আমাদের প্রথমেই জানতে হবে আমরা যে সিলেবাসটা পড়ব তার টাইটেলটা। দেখো, এখানে উল্লেখ রয়েছে মেজর 2, অর্থাৎ মেজর কোর্স। 2 শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড সেমিস্টার। তো এই মেজর কোর্সের অন্তর্গত সেকেন্ড সেমিস্টারের সোশিওলজির যে সিলেবাস তার টাইটেলটা হচ্ছে রুরাল সোশিওলজি, যার অর্থ হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান। অর্থাৎ আমাদের গ্রামীণ সমাজবিজ্ঞান সম্পর্কে পড়তে হবে। তো এই টাইটেলটাকে ছোট ছোট খণ্ডে, বিভিন্ন খণ্ডে কিন্তু বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে সিলেবাস বা পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রুরাল সোশিওলজি, অর্থাৎ প্রথমেই আমাদের পড়তে হবে গ্রামীণ সমাজবিজ্ঞান সম্পর্কে। গ্রামীণ সমাজবিজ্ঞানের কী কী পড়বো একটু দেখে নেওয়া যাক। গ্রামীণ সমাজবিজ্ঞান সম্পর্কে পড়ব মিনিং, অর্থাৎ অর্থ, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ প্রকৃতি এবং সুযোগ, এবং সর্বশেষে পড়তে হচ্ছে সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয়। এই হচ্ছে আমাদের সিলেবাসের 1 নম্বর অংশ। দ্বিতীয়তে আমরা চলে যাব। দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি রুরাল সোসাইটি। এখানে রয়েছে রুরাল সোসাইটি অর্থাৎ গ্রামীণ সমাজ, ঠিক আছে। এর মিনিং আর ফিচার, এর বৈশিষ্ট্য এবং অর্থ, এই দুটো আমাদের পড়তে হচ্ছে। তারপরে 2 নম্বরে আরও ছোটো ছোটো খণ্ড রয়েছে, যেমন আরও একটা খণ্ড রুরাল আরবান ডিফারেন্স, যার অর্থ হচ্ছে গ্রামীণ এবং শহর। গ্রামীণ এবং শহরের মধ্যে যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য, সেটা আমাদের এখান থেকে পড়তে হবে। 3 নম্বরে আমরা চলে যাব সিলেবাসের অন্তর্গত 3 নম্বরটাকে। দেখো, 3 নম্বরটাকে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করা হয়, এখানে একটা, এখানে একটা, তো প্রত্যেকটা জানতে পারবে। 3 নম্বরের মূল কনসেপ্ট হচ্ছে বেসিক কনসেপ্ট, যার অর্থ হচ্ছে মৌলিক ধারণা। কিসের মৌলিক ধারণা? এখানে দেখো রয়েছে সংস্কৃতিকরণ, তারপরে প্রভাবশালী জাতি, তারপরে হচ্ছে পশ্চিমাকরণ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লিটিল ট্রেডিশন অ্যান্ড গ্রেট ট্রেডিশন, যার অর্থ হচ্ছে ছোট ঐতিহ্য এবং মহান ঐতিহ্য। পরবর্তীতে রয়েছে প্যারোকিয়ালাইজেশন এবং ইউনিভার্সালাইজেশন, যার অর্থ হচ্ছে প্যারোকিয়ালাইজেশন, তো প্যারোকিয়ালাইজেশন হচ্ছে, আর ইউনিভার্সালাইজেশন যার অর্থ হচ্ছে সর্বজনীকরণ। এই হচ্ছে আমাদের 3 নম্বরের অংশ। 4 নম্বরে যদি আমরা যাই, 4 নম্বরে রয়েছে রুরাল পাওয়ার, যার নাম হচ্ছে গ্রামীণ শক্তি বা গ্রামীণ পাওয়ার বলতে পারো। তো এই গ্রামীণ পাওয়ার থেকে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, জাস্ট ওয়েট, তো বলছে এখানে ক্যারেক্টারিস্টিক অ্যান্ড নেচার অফ রুরাল লিডারশিপ, যার অর্থ হচ্ছে গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্য এবং প্রকৃতি। পরবর্তীতে ক্ষমতার গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। তারপরে রয়েছে পঞ্চায়েতি রাজ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ পঞ্চায়েতি রাজ, ইনস্টিটিউশন, স্ট্রাকচার, ফাংশন, চেঞ্জ। তো এখানে রয়েছে কিন্তু পঞ্চায়েতি রাজ এর প্রতিষ্ঠান, ঠিক আছে, ইনস্টিটিউট। তারপরে স্ট্রাকচার মানে কাঠামো, ফাংশন কোথাও হচ্ছে কার্য, চেঞ্জ কোথাও হচ্ছে পরিবর্তন। এই সমস্ত বিষয় কিন্তু পঞ্চায়েতের যে রাজ সম্পর্কে সেটা কিন্তু পড়তে হচ্ছে। আমরা চলে যাব 5 নম্বর, যেখান থেকে আমাদের সিলেবাসের যে 5 নম্বরের অংশ, সেখানে রয়েছে রুরাল সোশ্যাল ইনস্টিটিউশন, যার অর্থ হচ্ছে গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠান। এখান থেকে প্রথমেই পড়তে হবে জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি যার অর্থ হচ্ছে যৌথ পরিবার। তো এই যৌথ পরিবারের মিনিং, অর্থ, ফিচার, বৈশিষ্ট্য, ফাংশনস মানে ফাংশন পড়তে হবে। এই হচ্ছে 5-এর প্রথম স্টারে। দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি 5-এর ছোটো ছোটো খণ্ড রয়েছে, তার মধ্যে কাস্ট সিস্টেম, অর্থাৎ মানে কাস্ট সিস্টেম বুঝতেই পারছো, তার মিনিং, ফিচার অ্যান্ড ফাংশন, বর্ণ ব্যবস্থা, অর্থ, বৈশিষ্ট্য এবং কার্যাবলী, ঠিক আছে। পরবর্তীতে রয়েছে জাজমনি সিস্টেম। জাজমনি সিস্টেমের মিনিং, ফিচার অ্যান্ড ফাংশন। তারপরে আমরা চলে যাব সিলেবাসের অন্তর্গত 6 নম্বর অংশ, যেখানে আমাদের পড়তে হচ্ছে রুরাল ইকোনমি, যার অর্থ হচ্ছে গ্রামীণ অর্থনীতি। তো গ্রামীণ অর্থনীতি থেকে এর মিনিং আর হচ্ছে ফিচার, অর্থাৎ গ্রামীণ অর্থনীতির অর্থ এবং বৈশিষ্ট্য। ল্যান্ড টেনার সিস্টেম ইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড
প্রেজেন্ট অর্থাৎ ব্রিটিশ ভারত এবং বর্তমানের যে ভারত তার জমির মেয়াদ ব্যবস্থা, তারপরে ল্যান্ড রিফর্ম সিস্টেম এইমস অ্যান্ড অবজেক্টিভ, ভূমির সংস্কার ব্যবস্থা লক্ষ্য এবং তার বৈশিষ্ট্য, তারপরে রয়েছে অপারেশন বার্চ, অপারেশন বর্গা পড়তে হচ্ছে, এবং 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিলেবাস কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। 7 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় যার নাম হচ্ছে এগ্রিয়াল ক্লাস স্ট্রাকচার, যার অর্থ হচ্ছে কৃষি শ্রেণীর যে কাঠামো সেটা পড়তে হচ্ছে। এখান থেকে কৃষি শ্রেণীর অর্থ, প্রকার, বৈশিষ্ট্য, আন্তঃসম্পর্ক এগুলো পড়বে। তারপরে কৃষি, তারপরে শ্রমের যে ধরন, বৈশিষ্ট্য, এগ্রিকালচার লেবার টাইপস ক্যারেক্টারিস্টিক, যার অর্থ হচ্ছে কৃষি শ্রমের যে ধরন এবং তার যে বৈশিষ্ট্যগুলি সেগুলো পড়তে হচ্ছে। এবং আমাদের সিলেবাসের অন্তর্গত সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি রুরাল ডেভেলপমেন্ট, যার অর্থ হচ্ছে গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ উন্নয়নের আমাদের মিনিং অর্থাৎ অর্থ পড়তে হবে। তারপরে হচ্ছে পলিসি অ্যান্ড প্রোগ্রামস, নীতি এবং কর্মসূচি পড়তে হবে। ইভলিউশন, যার অর্থ হচ্ছে মূল্যায়ন পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো দেখো আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি কিন্তু এখানেই থেমে থাকবে না, আমরা পরবর্তী সময় কিন্তু সিলেবাসের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে বিস্তারিত কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। এবার তোমরা দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বক্স, যেখানে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।